আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপকে অবশ্যই ধন্যবাদ জানানো যায়। তবে আমরা যেটা শুনেছি 2027 সনের ভিতরে, তো অপরদিকে একটা চিন্তার বিষয় হচ্ছে যে 2026 সনের ভিতরে তো নির্বাচন হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু বিদায় নিবে 2026-এর মধ্যবর্তী সময়ের ভিতরে, এবং নতুন একজন সরকার আসবে। তো সেই সরকার কি এই কাজকে অব্যাহত রাখবে, এইটাও কিন্তু একটা প্রশ্ন। তবে অবশ্যই ওনার যে সিদ্ধান্তগুলা উনি থাকা অবস্থায় কার্যকর করে ফেলাটা উচিত, সম্পন্ন করে যাওয়া, এবং মানি ইনভেস্টিগেশন এবং অর্ডার চালু করা, যাতে সরকার যেই আসুক না কেন এটা কিন্তু যাতে স্টপ না হয়। এই পদক্ষেপটা কি, এটা তো আমরা শুনেছি যে টেন্সি 20টা কিনা হবে, 48টার মধ্যে 20টা যে টেন্সি কিনা হবে বর্তমানে, এবং 2027 সনের ভিতরে কিন্তু পুরোটা কিন্তু চলে আসবে বাকি সব কটা। অপরদিকে কিন্তু ইউরোফাইটার ইটালি থেকে কিনা হবে 10টি, পাকিস্তান থেকে JF-17 টেন্ডার কিনা হবে আরও 16টি। এরপরে এটাও শোনা গেছে 12টি অ্যাটাক হেলিকপ্টার T-127 এর 12টি অ্যাটাক হেলিকপ্টার তুরস্ক থেকে কিনা হবে। তবে এর পাশাপাশি আমাদের আরেকটা যদি করা হয়, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের উচিত হবে তুরস্ক থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা স্টিলস ডোম, যেটা নতুন আসছে, এইটা হয়তো অনেকটা ব্যয়বহুলও হতে পারে। তবে কেউ বলছে না, এটা তুলনামূলক খরচ সাশ্রয়ী হবে, এত ব্যয়বহুল হবে না। তো এইটাতে কিনে নেওয়াটাই ভালো হবে আমাদের জন্য। দেশটা পূর্ণ নিরাপত্তা থাকবে, আকাশ প্রতিরক্ষা এবং দেশের আকাশ সীমা, এবং শত্রুদের মিসাইল এবং শত্রুদের বিমান হামলা শক্তভাবে ঠেকাতে পারবে। অনেকে এটা বলছে যে এই স্টেলথ ডোম এটা ইসরায়েলের আয়রন ডোমের চেয়েও কিন্তু অনেকটা শক্তিশালী। তো এটার যদি সত্যি হয়, আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য এটা কিনা উচিত। ভারতীয়র মতো একটা সাম্রাজ্যবাদী দেশকে একটা উচিত শিক্ষা দেওয়াটা জরুরি। আমাদের দেশটা সামরিকভাবে অনেকটা দুর্বল, সমরাস্ত্রের অভাবে। এখন এই দেশের সামরিকভাবে শক্তিশালী হওয়া উচিত, অন্তত পাকিস্তানের সমান যদি শক্তিশালী হতে পারে, তাহলে কিন্তু ভারতের মতো একটা দেশকে দুই দিক থেকে, একদিকে তো পাকিস্তান আছে, অন্যদিকে চীন, অপরদিকে বাংলাদেশ, 3 দিক থেকে এদেরকে ঘায়েল করা যাবে।